আসসালামু আলাইকুম ওয়া আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 আমরাও মানুষ। চলো ভিডিওটা শুরু করা যাক। অধ্যায় 2 আমরাও মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নগুলো উত্তর লিখি। চলো উত্তরগুলো জেনে আসি। শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন? উত্তর, যারা চলাচলের জন্য হুইল চেয়ার ব্যবহার করে তারা যেন কোনো বাধা ছাড়াই সহজ এবং স্বাচ্ছন্দ্যে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারে, সেজন্য র্যাম্প করা হয়েছে। শিক্ষার্থীর কানে কি লাগানো আছে, এটি কেন প্রয়োজন হয়? উত্তর, শিক্ষার্থীর কানে হিয়ারিং বা শ্রবণ সহায়ক যন্ত্র লাগানো আছে। যেসব শিক্ষার্থী শুনতে সমস্যা হয় বা যারা কানে কম শোনে তাদের অন্যের কথা পরিষ্কারভাবে শোনার জন্য এবং পড়াশোনা মনোযোগী হতে এই যন্ত্রটি প্রয়োজন হয়। শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্য প্রয়োজন হয়েছে? উত্তর, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর চশমার সাহায্য প্রয়োজন হয়েছে। চলো বইতে ফিরে যাই। পরবর্তী পৃষ্ঠায় আছে, সাগর কুমিল্লা একটি স্কুলে পড়তো। সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো। ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাগরে পা ভেঙে যায়। পরে সে হাঁটতে পারলো, তার একটি পা অন্য পা থেকে ছোট থেকে যায়। ক্রিকেট তার প্রিয় খেলা। বাসার পাশের মাঠে সে তার স্থায়ী বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। পায়ের সমস্যা থাকার পরও খুব ভালো খেলতো সাগর। তার বাবার চাকরির বদলিজনিত কারণে তারা শরীয়তপুরে চলে যান। নতুন জায়গা বিদ্যালয় মাঠে সাগরে কেউ খেলায় নিত না। কেউ ভাবতো তাকে নিয়ে তাদের দল হেরে যাবে, কেউ ভাবতো তার পায়ের সমস্যা আরো বেড়ে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। বিদ্যালয় শিক্ষক লক্ষ্য করলেন সবাই যখন খেলে তখন সাগর খুব মন খারাপ করে থাকে। তিনি একদিন তাকে বিদ্যালয় দলে খেলার সুযোগ দিলেন। সেদিন তার দুরন্ত ব্যাটিংয়ের কারণে জয়ী হলো তার দল। বিদ্যালয় সবাই খুব গর্ব করেছিল সাগরকে নিয়ে। শিক্ষক একটু সহানুভূতি ও সহপাঠীদের সহযোগিতায় পাল্টে গেল সাগরের জীবন। খ, সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করব তা 5টি বাক্যে লিখো। চলো আমরা 5টি বাক্যে লিখে আসি। 1. সাগরের মতো বন্ধু শারীরিক সীমাবদ্ধতা তাকে বড় করে না দেখে তাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করব। 2. খেলাধুলা অন্তর্ভুক্ত করব এবং উৎসাহ দেব। 3. চলাফেরা আমি সহযোগিতায় হাত বাড়িয়ে দেব। তার চলাফেরায় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। 4. কেউ যেন তাকে নিয়ে হাসি ঠাট্টা বা অবহেলা না করে সেদিকে খেয়াল রাখবো। 5. তার মধ্যে থাকা বিশেষ ও প্রতিভাগুলো খুঁজে বের করতে এবং আমি সবসময় সহমর্মিতা প্রকাশ করব। চলো বইতে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। শারীরিক প্রতিবন্ধিতা, শরীরে কোনো একটি অঙ্গ বা অংশ ব্যবহার করে কাজ করাকে অসুবিধা হয়। চলাফেরা অন্যান্য কাজে অপরের সহযোগিতা, চলাফেরার জন্য হুইল চেয়ার, এসকেপ র্যাম্প ইত্যাদি উপযোগী। টয়লেট ও শ্রেণীকক্ষে সবার জন্য বিশেষ ব্যবস্থা, বসার জন্য বিশেষ ব্যবস্থা। দৃষ্টি প্রতিবন্ধিতা, ছোট ও দূরে কিছু জিনিস দেখতে অসুবিধা হয় এবং কিছু দেখতে পায় না। অন্যকে চলাফেরার সময় ধাক্কা বা হোঁচট খায়। উপযুক্ত চশমা ব্যবহার, শ্রেণীকক্ষে পড়ালেখা ও উপকরণ ব্যবহার, শ্রেণীকক্ষের সামনে বসার ব্যবস্থা, দেখানোর সাথে সাথে মুখে বলে দেওয়া বা শোনার ব্যবস্থা করা। চাহিদা ভিত্তিক শিক্ষণ উপকরণ সরবরাহ। অটিস্টিক, এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তাদের কেউ কেউ চমৎকার প্রতিভার অধিকারী হতে পারে, যেমন ছবি আঁকা, গান গাওয়া, গাণিতিক সমস্যার সমাধান। সাধারণত দেখা যায় কথা বলার সময় চোখের দিকে তাকে কথা বলে না, একই কাজ একটানা করতে থাকে, একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ থাকে, দলে কাজ করতে অসুবিধা হয়, বিশেষ যত্ন নেওয়া, বন্ধুত্বপূর্ণ আচরণ করা,
কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা, উৎসাহ প্রদান করা, শিক্ষক, অভিভাবক, সহপাঠীরা আন্তরিকতা কষ্ট পায়, রেগে যায় এমন আচরণ না করা। বুদ্ধি প্রতিবন্ধকতা, অনেক সময় নিজে কাজ করে এবং তার চেয়ে কম বয়সী শিশুদের মতো আচরণ করে। কোনো কিছু গুছিয়ে ব্যাখ্যা করতে অসুবিধা হয়, কোনো বিষয় বোঝাতে বারবার বুঝিয়ে বলতে হয়। কাজে উৎসাহ প্রদান আলাদা, অতিরিক্ত সময় প্রদান, মনোভাব বুঝে সাড়া দেওয়া, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করা। শ্রবণ প্রতিবন্ধী, কানে কম শোনে বা শুনতে অসুবিধা হয়, কেউ কেউ নাও শুনতে পারে। কথা বলার সময় ইশারা, অঙ্গভঙ্গি সাহায্য বোঝানো, কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে লিখে দেওয়া, চিত্র বা ভিডিও দেখানো, শ্রবণ সরানোর যন্ত্র ব্যবহার, শ্রেণীকক্ষের সামনে বসতে দেওয়া, চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ করা। বাক প্রতিবন্ধী, কথা বলতে না পারা বা বলার জড়তা থাকে, ধীরে গতিতে কথা বলা, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করা, ভালো আচরণ করা, না না রাগানো, চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ করা। উপরে ছক দেওয়া বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর প্রয়োজন জেনে তাদের প্রতি আমাদের করণীয় বিষয়ে একটি তালিকা তৈরি করো। চলো তালিকাটি দেখে আসি। 1 নাম্বার, তাদের সাথে সবসময় হাসি মুখে কথা বলবো এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করব। 2 নাম্বার, তাদের বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন হলে সেগুলো ব্যবহারে সহযোগিতা করব। 3 নাম্বার, শ্রেণীকক্ষে বা খেলার মাঠে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক ও অন্যান্য বন্ধুদের উদ্বুদ্ধ করব। 4 নাম্বার, কোনো কাজ করতে দেরি হলে বিরক্ত না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করব এবং সাহায্য করব। চলো বইতে ফিরে যাই। ঘতে আছে বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমি কিভাবে সহযোগিতা করব তা লিখি। চলো আমরা ছকটি পূরণ করে আসি। রাস্তা পারাপার হতে বা উঁচু নিচু জায়গা চলাচলের সময় তাকে হাত ধরে সাহায্য করব। তার প্রয়োজনীয় কোনো জিনিস যেমন বাজার বা ওষুধ হাতের কাছে এনে দিয়ে সাহায্য করব। মাঝে মাঝে তার খোঁজ খবর নেব এবং তার সাথে সময় কাটানোর জন্য সে একত্রিত বোধ না করে, সমাজ বা এলাকায় তার সুযোগ সুবিধা যেন নিশ্চিত হয় এবং সে বিষয়ে সচেতন থাকো। চলো বইতে ফিরে পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি। বাক্সে দেওয়া শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করি। চলো শূন্যস্থানটি পূরণ করে আসি। 1, পৃথিবী উন্নয়নে ছেলে মেয়ে উভয় ঢ্যাশ প্রয়োজন, অংশগ্রহণ প্রয়োজন। ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে ঢ্যাশ শিখন পরিবেশ নিশ্চিত হয়, সমতা ভিত্তিক। 3, ছেলে মেয়েদের বিদ্যালয়ে ঢ্যাশ ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়। ছেলে মেয়েদের বিদ্যালয়ের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়। 4, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলে মেয়ে ঢ্যাশ হয়ে ওঠে, আত্মবিশ্বাসী হয়ে ওঠে। চলো বইতে ফিরে যাই। সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়ে নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। বিদ্যালয়ে তাদের উপযোগী কাজে মিলেমিশে কাজের পরিবেশ সুন্দর হয়, পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়, কেউ নিজেকে অবহেলিত মনে করে না, সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সমতাভিত্তিক শিখন পরিবেশে একে অপরের সুবিধা ও অসুবিধা কথা চিন্তা করে, কেউ কিছু বুঝতে না পারলে একে অপরের সহযোগিতা সহজে বুঝে নিতে পারে, তাদের মধ্যে সম অংশগ্রহণ, সম অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয়, ছেলে মেয়েদের উভয়দের নিরাপত্তা বোধ তৈরি হয়। বিদ্যালয়ের সকল কাজ আমরা মিলেমিশে করব, মিলেমিশে শিখব। কথা আছে উপরের অনুচ্ছেদটি পরে ছেলে মেয়েদের জন্য সমতাভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব লিখি। চলো গুরুত্বটি লিখে আসি বা তালিকাটি পূরণ করে আসি। 1, ছেলে ও মেয়ে উভয় সমান সুযোগ পাওয়ার ফলে তাদের মেধা ও সৃজনশীল পূর্ণ বিকাশ ঘটে। এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করে এবং লিঙ্গ বৈষম্য দূর করতে সাহায্য করে। 3, সমতাভিত্তিক পরিবেশে শিক্ষার্থীরা হীন সমানতা কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। 4, এটি একটি বৈষম্যহীন সমাজ ও দেশ গঠনে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
5. যখন সবাই মিলে কাজ করার সুযোগ পায় তখন দলগত কাজের দক্ষতা বাড়ে এবং শিক্ষার গুণগত মান উন্নত হয়। চলো বইতে ফিরে যাই। নিচের নিচের যে বাক্যগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন এবং যে বাক্যগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দিই। যেগুলো সঠিক না তার পরিবর্তে সঠিক বাক্যটি লিখি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা শুধু ছেলেরাই হতে পারে, এটা ভুল। সঠিক হবে শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা ছেলে মেয়ে উভয় হতে পারে। ছেলে ও মেয়ে সকলের নিরাপত্তার প্রয়োজন আছে, এটা সঠিক। বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয় উন্নয়নের কাজে ছেলেরা ভালো করতে পারে, এটা ভুল। বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয় উন্নয়নের কাজ ছেলে ও মেয়ে উভয় ভালো করতে পারে। মেয়েদের দায়িত্ব হলো ঘর বাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এটা ভুল। ঘর বাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ছেলে মেয়ে উভয়ের দায়িত্ব। যে কোনো প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো করে, এটাও ভুল। যে কোনো প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় সমানভাবে ভালো করার ক্ষমতা রাখে। চলো বইতে ফিরে যাই। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে কিছু ছবি দেওয়া আছে। ক নাম্বার, উপরে ছবিগুলো পর্যবেক্ষণ করি। ছবিগুলো আমরা ছেলে মেয়েদের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টি সহ যেসব ক্ষেত্র দেখতে পাচ্ছি সেগুলো লিখি। চলো ছকটি পূরণ করে আসি। সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের সৃষ্টি সহায়ক ক্ষেত্র ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীকে সমানভাবে পাঠদান, অংশগ্রহণ এবং প্রশ্ন করার সুযোগ দেওয়া। 2 নম্বর, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিতর্ক প্রতিযোগিতা ছেলে মেয়েদের সমান অংশগ্রহণ। 3 নাম্বার, দলগত কাজ বা ক্লাসের ক্যাপ্টেন হিসেবে ছেলে ও মেয়ে উভয়কে সমানভাবে দায়িত্ব প্রদান করা। 4 নাম্বার, বিদ্যালয় বাগান করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বা যে কোনো সৃজনশীল কাজে ছেলে ও মেয়ে বৈষম্য না করে সবাই মিলে কাজ করা। চলো বইতে ফিরে যাই। 5ম শ্রেণীর শিক্ষার্থী জুই বিদ্যালয় থেকে বাসায় ফিরে জুই তার মায়ের সাথে গল্প করছিল। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় ক্লাসটি আজ তার খুব ভালো লেগেছে। শিক্ষক পাঠদানের সময় কিছু প্রশ্ন করেন। যারা পারে তাদের হাত তুলতে বলে। যারা হাত তুলেছিল তিনি তাদের মধ্যে দুজনকে আগে উত্তর বলতে বলেন। তারপর যারা হাত তোলেনি এবার তিনি তাদের কাছ থেকে উত্তর জানতে চাইলেন। এভাবে তিনি 2জন ছেলে ও 2জন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর শুনতে চাইলেন। তারপর দলগতভাবে কাজ করতে দিলেন। ছেলে ও মেয়ে নিয়ে প্রতিটি দল গঠন করলেন। কোনো দলে ছেলে আবার কোনো দলে মেয়ে শিক্ষার্থীকে দলনেতা বানালেন। দলনেতা কাজটি উপস্থাপনা করেন। সর্বশেষ তিনি পুরো শ্রেণী শিক্ষার্থীদের 2টি দলে ভাগ করলেন। 2 দলের মধ্যে তিনি কুইজ প্রতিযোগিতা করলেন। কুইজ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন জুইদের দল। জুই মাকে আরো খুশির খবর দিলেন। সে বলল, আমার বিদ্যালয়ে একটি বাগান করেছিলাম। বাগানে আজ 5টি গোলাপ ফুটেছে। বিরতির সময় আমরা সবাই নিজেদের খাবারের ভাগাভাগি করে খেয়েছি। বন্ধুদের সাথে কানামাছি খেলেছি। খেলার সময় রাজীব, বৃষ্টি, আকাশ ও আমার চোখ বাঁধা হয়েছিল। কথাগুলো বলতে বলতে হাসতে লাগলো জুই। উপরে ঘটনাটি পড়ি এবং কোন কোন কাজে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ ছিল তা লিখি। চলো ছকটি পূরণ করে আসি। ছেলে ও মেয়ে উভয় সমানভাবে প্রশ্ন করার সুযোগ দেওয়া। দলগত কাজে নেতৃত্ব দেওয়ার জন্য মেয়ে ও ছেলে উভয়কে দায়িত্ব ভাগ করে দেওয়া। শ্রেণীকক্ষে বসার ব্যবস্থা, ছেলে ও মেয়েদের কোনো বৈষম্য না রাখা। খেলাধুলা বা যে কোনো শারীরিক পরিশ্রম কাজে ছেলে ও মেয়েদের সমান অংশগ্রহণের নিশ্চিত করা। চলো বইতে ফিরে যাই। নিচের দেওয়া আকাশ, আশা, তৃষা, আনা, বাদল, কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে আমার করণীয় লিখি। আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। আকাশ বলছিল, আমি কি করব, চলো দেখে আসি। আমিও পড়ার পাশাপাশি আমি নিজেও মাকে ঘরের কাজে সাহায্য করব যাতে বোনও পড়ার সময় পায়। চলো বইতে ফিরে যাই।
আমার বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে, আমাদের নেই। আশা, আমরা কি করব? চলো দেখে আসি। আমরা মেয়েদের জন্য সমান খেলার সুযোগ ও সরঞ্জাম ব্যবস্থা করতে শিক্ষকদের অনুরোধ করব। চলো বইতে ফিরে যাই। আমার শ্রেণীতে সব সময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমিও হতে চাই। তিশা, আমি কি করব? চলো দেখে আসি। আমিও করব। ছেলে ও মেয়ে উভয় যেন পর্যায়ক্রমে ক্যাপ্টেন হতে পারে সেই প্রস্তাব দেব। চলো বইতে ফিরে। আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই। আনা, আমরা কি করব? চলো দেখে। আমরা মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করতে প্রধান শিক্ষকের কাছে আবেদন করব। চলো বইতে ফিরে যাই। আমাদের শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন বেশি। বাদল, আমি কি করব? চলো দেখে আসি। ক্লাসের ছেলে মেয়ে সবাইকে সমানভাবে প্রশ্ন করতে শিক্ষককে বিনয়ের সাথে অনুরোধ করব। চলো বইতে ফিরে যাই। আমাদের বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হয়। কুসুম, আমরা কি করব? চলো দেখে আসি। ছেলে মেয়ে উভয়কে সমানভাবে নিয়োজিত করতে শিক্ষককে বিনয়ের সাথে অনুরোধ করব। চলো বইতে ফিরে। সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশে তৈরি আমি কি কি কাজ করতে পারি তা লিখি। চলো ছকটি পূরণ করে আসি। সব সহপাঠী ছেলে ও মেয়ের মতামত প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করা, দলগত কাজে সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, শ্রেণীকক্ষে কোনো ধরনের লিঙ্গ বৈষম্যমূলক আচরণ বা মন্তব্য করা থেকে বিরত থাকা। চলো বইতে ফিরে যাই। অনুশীলনীগুলো সমাধান করব। কতে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 নাম্বার, একই কাজ বারবার করা প্রবণতার নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য? শারীরিক সমস্যাগ্রস্ত, অটিস্টিক, বুদ্ধিগত সমস্যাগ্রস্ত, শ্রবণ সমস্যাগ্রস্ত। উত্তর হবে অটিস্টিক। সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলেমেয়েদের উভয়ের মধ্যে কি তৈরি হয়? হতাশা, নিরাপত্তাবোধ, অসহযোগিতা মনোভাব, একাত্মতা। উত্তর হবে নিরাপত্তাবোধ। কথা আছে সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মিল লেখো। শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে। সত্য। বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সত্য। মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়। মিথ্যা। সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে সবাই একে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে। সত্য। গত আছে বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের বাক্যাংশ মিল করি। দৃষ্টি প্রতিবন্ধিতা। উত্তর দৃষ্টি প্রতিবন্ধকতা অর্থাৎ দেখতে অসুবিধা। বুদ্ধি প্রতিবন্ধকতা অনেক সময় নিয়ে কাজ করা। শ্রবণ প্রতিবন্ধকতা শুনতে অসুবিধা। বাক প্রতিবন্ধী কথা বলার অসুবিধা। ঘতে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। চলো প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। 1 নম্বর, অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্যগুলো: একই কাজ বারবার করার প্রবণতা থাকে, অন্যদের সাথে কথা বলা বা মেলামেশা জড়তা থাকে, রুটিনের সামান্য পরিবর্তন হলে খুব অস্থির হয়ে ওঠে। বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা হলো: কাজের গতি বাড়ে ও ভুল কম হয়, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা মনোভাব ও আত্মবিশ্বাসী তৈরি হয়, সমতা ভিত্তিক ও নিরাপদ পরিবেশে নিশ্চিত হয়। চলো বইতে ফিরে যাই। ওমতে আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরটি দেখে আসি। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠী
কে তুমি কিভাবে সহযোগিতা করবে? উত্তর, শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে আমি নিম্নলিখিতভাবে সহযোগিতা করব। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীরা সাথে কথা বলার সময় নিচু স্বরে বা চিৎকার না করে স্বাভাবিকভাবে এবং চোখের দিকে তাকিয়ে কথা বলবো। তাকে কোনো বিষয় বোঝাতে ইশারা বা অঙ্গভঙ্গি ব্যবহার করব। তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং বুঝতে চেষ্টা করব। ক্লাসে তাদের পাশে বসবো এবং প্রয়োজনে নোট শেয়ার করব। তাদের সাথে খেলাধুলা ও অন্যান্য কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করব। সর্বদা তাদের প্রতি সম্মান ও মমতার সাথে আচরণ করব। চলো বইতে ফিরে যাই। আজকের পাঠে এখানে শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।